ওয়েলকাম ব্যাক টু অ্যাসেম্বলি লার্নিং ক্লাসেস। আজকে তোমাদের এডুকেশনের উপর সাজেশন দেওয়া হবে। যদি তোমরা কেউ চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে তোমাদের ফ্রেন্ডস তারাও এই ভিডিওটাকে পায়। সো চলো শুরু করি। এডুকেশনে তোমাদের ফার্স্ট কোশ্চেন আছে, শিক্ষা কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ, শিক্ষার কয়টি সংস্থা ও কী কী, সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লিখো, কাকে বলে বৈশিষ্ট্য লিখো, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া ব্যাখ্যা করো, শিক্ষার কয়টি ধারা ও কী কী, শিক্ষার কয়টি উপাদান ও কী কী, ভারতের শিক্ষার প্রকৃতি আলোচনা করো, শিক্ষার পরিধির ত্রিবিধ সম্পর্কে আলোচনা করো, পাঠ্যক্রম বলতে কী বোঝায়, এর ব্যুৎপত্তিগত অর্থ কী, আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী লিখো। তারপর আছে গতানুগতিক এবং আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লিখো, শিক্ষার 4টি উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কে আলোচনা করো, নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো। এমন করে তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, সব চ্যাপ্টার থেকে একসাথে দেওয়া হয়েছে, কোশ্চেনগুলি আলাদা করে দেওয়া হয়নি। 25 নম্বরে আছে তোমাদের সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য, সামাজিক স্তর বিন্যাসগুলি কী কী এবং সেগুলি আলোচনা করো। তারপরে আছে শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্ক, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখো, আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয় কেন, আধুনিক শিক্ষার জন্য কাকে বলে। তারপরে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা কেন প্রয়োজন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য কাকে বলে, এদের গুরুত্ব বা বৈশিষ্ট্য লিখো, এদের সীমাবদ্ধতা লিখো, এদের মধ্যে পার্থক্য লিখো। একবিংশ শতকে ডেলস কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে লিখো। তারপরে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে লিখো, শিক্ষার লক্ষ্যের কয়েকটি প্রয়োজনীয়তা লিখো, দূরগত শিক্ষাধর্মী, এর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য বা সুবিধা এবং অসুবিধা লিখো, মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য লিখো। তারপরে মুক্ত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য, ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য লিখো বা ইসলামিক শিক্ষার লক্ষ্য, শিক্ষারম্ভ শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যক্রম, নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এমন করে তোমাদের অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে, মোট তোমাদের 78টা কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা ভালো করে পড়ে নেবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচেও দেখো এখানে উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য, সুবিধা, ইতিবাচক, এক কথা সবগুলো এটা লিখে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। তো দেখে নাও, আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে দেখে নেবে আর নোট করে নেবে এগুলি। আর যদি তোমরা কেউ পড়তে চাও আমাদের কাছে তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে কল করতে পারো। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।